আপনার বাপ যদি সঠিক হয় তুই এখানে দাঁড়াবি, তুই এখানে দাঁড়াবি। বাপ সঠিক হলে এখানে দাঁড়াবি, একটাও সরবি না, এমন চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বেলচা হাতে তেড়ে যাওয়ার অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের জিএস সালাউদ্দিন আম্মারের বিরুদ্ধে। এরপর কেন্দ্রীয় লাইব্রেরিতে ৩ শিক্ষার্থীকে বেধড়ক মারধরের অভিযোগে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়। রোববার সংস্কৃত বিভাগের এক নারী শিক্ষার্থী একই বিভাগের শিক্ষার্থী মহসিন আলমের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ করেন। বিষয়টি নিয়ে রাতেই প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমানের কক্ষে বৈঠক হয়। সেখানে মহসিনের সঙ্গে উপস্থিত ছিলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী আনাস, হাসিব এবং সংস্কৃত বিভাগের মাহমুদুল হাসান সহ আরও কয়েকজন। বৈঠকে অভিযোগ অস্বীকার করেন মহসিন। এরপর প্রক্টরের সঙ্গে তার কথা কাটাকাটিও হয় বলে জানা যায়। পরদিন সোমবার আবারও বৈঠক ডাকা হয়। অভিযোগ রয়েছে সেই বৈঠকে আনাসের বিরুদ্ধে ছাত্রলীগের কর্মী বলে অভিযোগ করেন রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার ও এজিএস এসএম সালমান সাব্বি সহ কয়েকজন। অভিযোগ রয়েছে সেই বৈঠকে আনাসকে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী বলে অভিযোগ করেন রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার এবং এজিএস এসএম সালমান সাব্বি সহ কয়েকজন। পরে তার মোবাইল ফোনে নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতার সঙ্গে তোলা ছবি পাওয়ার দাবি করা হয়। প্রক্টর কার্যালয়ের ভেতরে আনাসকে মারধর করা হয় বলে অভিযোগ আছে। পরে কেন্দ্রীয় লাইব্রেরিতে ঢুকে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক এক কর্মী সহ ৩ শিক্ষার্থীকে বেধড়ক মারধরের অভিযোগও ওঠে আম্মার ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে। ঘটনার পর ক্যাম্পাস জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তবে অভিযুক্তদের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেও ঘটনার তদন্ত বা পরবর্তী ব্যবস্থা নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।